আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মজাদার ডাল পিঠার রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে তাতে অল্প করে তেল, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এরপরে হাত দিয়ে এইভাবে ভালো করে ঘষে ঘষে আমি মেখে নেব। নিয়ে এরপরে পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিচ্ছি একটু, দিয়ে এরপর চুলায় বসিয়ে এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফালি করে, দিয়ে এবার ঢেকে হতে দেব ডালটা। এদিকে আমি আটা নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিচ্ছি। আটা আমি ভালো করে দোলে দোলে মেখে নেব। আটা মাখা হয়ে গেলে এরপর ও থেকে লেচি নিয়ে নিচ্ছি একটু বড় করে। এরপর আটা দিয়ে আমি বেলে নেব, আটা ছড়িয়ে এরপর পাতলা করে আমি বেলে নেব। সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি। এই ডাল পিঠার রেসিপিটি যেমন স্বাস্থ্যকর হয় তেমন খেতেও খুবই ভালো হয়। তোমরা একবার সকালের জলখাবারে এই পিঠাটা অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে তোমাদের খেতে। এরপর আমি পাতলা করে বেলা হয়ে গেলে একটি কাঁটা দিয়ে আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা চাইলেও যে কোনো তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। আমি কাঁটা দিয়ে কেটে নিচ্ছি সরু সরু করে। এইভাবে সমস্ত আমি রুটির গোলাগুলো এইভাবে বেলে কেটে নেব। দেখো, এরপরে তুলে রাখছি। এরপর এদিকে ডালটা আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘেঁটে দিচ্ছি। ঘেঁটে দিয়ে এরপর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর ডালটা ভালো করে নেড়ে দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি আটার পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে নেড়ে দেব। দিয়ে এখন আমি বেশি নাড়বো না, এরপর কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি কিছুক্ষণ রান্না করে নেব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও জানিও। এরপর যখন ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে, একটি ফ্রাই প্যান নিয়ে তাতে আমি তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে লাল করে এর মধ্যে আমি 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভাজতে ভাজতে ওর মধ্যে এবারে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি সব কিছু লাল করে ভেজে নেব। এই নামানোর আগে এই ফোড়নটা দিলে ওই ডাল পিঠার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তোমরা অবশ্যই এইভাবে একবার করে দেখো। লাল হয়ে গেছে, এরপর আমি ডালের পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এরপরে তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।